আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, 3 শব্দ পড়ার ফলে মানুষ আপনার উপর মেহেরবান হয়ে যাবে, আর যিনি পড়বেন মানুষ তার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ওজিফা সম্পর্কে বলবো, যেটা আপনারা যদি পড়ে নিতে পারেন তাহলে সামনে থাকা মানুষটা আপনার উপর মেহেরবান হয়ে যাবে, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলাবে, আপনি যা বলবেন সেটাই শুনে চলবে, আপনার A to Z কথা শুনে চলবে, আপনার কথা মেনে চলবে, আপনি যেটা চাইবেন সে সেটাই করবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই ওজিফাটা করলে না তো আপনার কিছু ক্ষতি হবে, আর না তো যার জন্য করবেন তার ক্ষতি হবে। আপনি যে কারোর জন্যই এই ওজিফাটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সন্তান তার মা বাবার কথা শোনে না, তাহলে তার মা তার সন্তানের জন্য এই ওজিফাটি করতে পারেন। বা যদি মা বাবা সন্তানের কথা শুনতেই চাইছে না, তাহলে সন্তান চাইলেও তার মা বাবার জন্য এই ওজিফাটি করতে পারেন। যদি কোনো বোন তার ভাইয়ের কথা শোনে না, তাহলে সেই ভাই চাইলে তার বোনের জন্য এই ওজিফাটি করতে পারেন। বা যদি কোনো ভাই থাকে যে কিনা তার বোনের কথা শুনতে চায় না, তাহলে সেই বোন চাইলে তার ভাইয়ের জন্য এই ওজিফাটি করতে পারেন। যদি কোনো স্বামী থাকে যে কিনা তার স্ত্রীর কথা শুনতে চায় না, তাহলে সেই স্ত্রী চাইলে তার স্বামীর জন্য এই ওজিফাটি করতে পারেন। বা যদি কোনো স্ত্রী থাকে আর সেই স্ত্রী যদি তার স্বামীর কথা শুনে না চলে, বা স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে বা বাড়িতে অশান্তি করে, তাহলে সেই স্বামী চাইলে তার স্ত্রীর জন্য এই ওজিফাটি করতে পারেন। যদি এমন কোনো মালিক থাকে যার কিনা চাকর তার কথা শুনে চলে না, তাহলে সেই মালিক চাইলে সেই চাকরের জন্য এই ওজিফাটি করতে পারেন। বা যদি কোনো চাকর এমন থাকে যার কিনা মালিক তার উপর অত্যাচার করে বা কোনো কথা শুনতেই চায় না, তাহলে সেই চাকর তার মালিকের জন্য এই ওজিফাটি করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা কোনো সমস্যা বা কোনো প্রবলেম ছাড়াই এই ওজিফাটি করতে পারেন। আপনার না তো ক্ষতি হবে, আর না তো আপনি যার জন্য করবেন তার কোনো ক্ষতি হবে, বরং আপনি যার জন্য এই ওজিফাটি করবেন সেই মানুষটা আপনার উপর মেহেরবান হয়ে যাবে, আপনার সব কথা শুনে চলবে। আপনি যেমনটা চাইবেন সেই ব্যক্তি আপনার জন্য ঠিক তেমনটাই করবে। এই ওজিফার বরকতে সেই ব্যক্তির মন বদলে যাবে, এবং আপনি যেমনটা চাইবেন সেই ব্যক্তি তেমনটাই করবেন আপনার জন্য। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই ওজিফাটি কোন জিনিসের ওপর পড়বেন। বন্ধুরা, হয় এই ওজিফাটি পড়ে আপনারা ডাইরেক্ট সে ব্যক্তির ওপর ফু মেরে দেবেন, বা আপনি পানির ওপর এই ওজিফাটি করে সে ব্যক্তিকে খাইয়ে দেবেন। আপনি চাইলে কোনো মিষ্টির ওপরে এই ওজিফাটি পড়ে তাকে খাইয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য জায়েজ আছে যারা কিনা নেক মাকসাদের জন্য এটা করতে চায়। সেই সমস্ত মানুষদের জন্য এই ওজিফাটি জায়েজ না যারা কিনা নিজের ফায়দা বা খারাপ মাকসাদ বা গুনার চক্করে করতে চায়। এই সমস্ত ব্যক্তিদের জন্য মোটেও জায়েজ নেই এই ওজিফাটা। তারাই এই ওজিফাটি করুন যারা ভালো মাকসাদের জন্য এই ওজিফাটি করতে পারবেন। এবং প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা এই ওজিফাটি করবেন, কিন্তু তার আগে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওজিফাটি রাতে বা দিনে যে কোনো সময়ে এই ওজিফাটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, যখন আপনারা এই ওজিফাটি করবেন তখন যেন অবশ্যই পাক পবিত্র থাকেন। পাকসাপ না হয়ে এই ওজিফাটি ভুলেও করবেন না। তো পাকসাপ হয়ে যান আগে, তারপর উজু করে নেবেন, এবং ভালোভাবে উজু করে একটা নিরিবিলি স্থানে বসে পড়বেন। এমন জায়গায় বেছে নেবেন যেখানে কিনা আপনাকে বিরক্ত করার মতো কেউ না থাকে, কেউ না যেন আপনার সাথে কথাও না বলতে পারে, এমন জায়গা বেছে নেবেন। তো এরপর আপনারা 7 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আশা করি আপনারা দুরূদ ইব্রাহিম জেনেই থাকবেন। যদি আপনারা দুরূদ ইব্রাহিম না জেনে থাকেন, তাহলে আপনারা যেই দুরূদ শরীফ জানেন সেটাই পড়ে নেবেন। তো দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনারা 40 বার আল্লাহ পাকের মুবারক নামটিকে পড়ে নেবেন, ইয়া বাদুদু ইয়া বাদুদু ইয়া বাদুদু। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুবারক নামটি পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। মানে 40 বারই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ইয়া বাদুদু ইয়া বাদুদু ইয়া বাদুদু পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনারা পবিত্র কোরআন শরীফের এই আয়াতটা 40 বার পড়বেন, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন শরীফের এই আয়াতটি 40 বার পড়ে নেওয়ার পর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটিকে 40 বার পড়ে নেবেন। আর সেই নাম হলো ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এভাবে আপনারা 40 বার আল্লাহ পাকের এই নামটিও পড়ে নেবেন। তো এতটা পড়ার পর আপনারা আবার পুনরায় 7 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। মনে রাখবেন, যে দুরূদটা আগে পড়েছিলেন সেটাই কিন্তু শেষও পড়তে হবে 7 বার। প্রিয় বন্ধুরা, আপনারা যাতে ভালোভাবে বুঝে যান, তাই আর একবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শুনে নিন।
প্রথমে ভালোভাবে উজু করে একটা নিরিবিলি স্থানে বসে পড়বেন এবং এমন জায়গা বেছে নেবেন যেখানে কিনা আপনাকে বিরক্ত করার মতো কেউ না থাকে, কেউ না যেন আপনার সাথে কথাও না বলতে পারে, এমন জায়গা বেছে নেবেন। তো এরপরে আপনারা 7 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আশা করি আপনারা দুরূদ ইব্রাহিম জেনেই থাকবেন। যদি আপনারা দুরূদ ইব্রাহিম না জেনে থাকেন তাহলে আপনারা যেই দুরূদ শরীফ জানেন সেটাই পড়ে নেবেন। তো দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনারা 40 বার আল্লাহ পাকের মুবারক নামটিকে পড়ে নেবেন, ইয়া বাদুদু ইয়া বাদুদু ইয়া বাদুদু। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুবারক নামটির আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মানে 40 বারই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ইয়া বাদুদু ইয়া বাদুদু ইয়া বাদুদু পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনারা পবিত্র কোরআন শরীফের এই আয়াতটা 40 বার পড়বেন। হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নিমাল আকিল, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআন শরীফের এই আয়াতটি 40 বার পড়ে নেওয়ার পর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটিকে 40 বার পড়ে নেবেন। আর সেই নাম হলো ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এভাবে আপনারা 40 বার আল্লাহ পাকের এই নামটিও পড়ে নেবেন। তো এতটা পড়ার পর আপনারা আবার পুনরায় 7 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। মনে রাখবেন যে দুরূদটা পড়েছিলেন আগে সেটাই কিন্তু 7 বার শেষেও পড়তে হবে। তো এইভাবে পড়ার পর আপনারা যেই ব্যক্তির জন্য ওজিফাটি করছেন তার উপরে ফু মেরে দেবেন, নয়তোবা গ্লাসের পানিতে 3 বার ফু মেরে সেই মানুষটিকে খাইয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওজিফাটি মাত্র একবারই করতে পারবেন। ইনশাআল্লাহ আপনি যে ব্যক্তির জন্য এই ওজিফাটি করতে চান সেই ব্যক্তি আপনার ওপর মেহেরবান হয়ে যাবে, আপনার সব কথা শুনে চলবে, আপনার নাফরমান হবে না। প্রিয় বন্ধুরা, যেমনটা আমি বললাম, ওজিফাটি আপনারা নেক মাকসাদের জন্যই করবেন, কোনো রকম কারোর ক্ষতি করার জন্য এই ওজিফাটি করবেন না প্লিজ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।